আচ্ছা, এই যে অডিও বাজার একটা একদম ধ্বংস হয়ে গেল, হ্যাঁ। এটা কি কারণ? এটা কি মানে এটার কারণ হচ্ছে আমি বিনামূল্যে পাচ্ছি কেন, আমি কেন টাকা দিয়ে কিনতে যাব? এটাই একটাই কারণ। এই ক্ষেত্রে আগে যে আমাকে আমরা যারা 35 টাকা খরচ করে একটা ক্যাসেট কিনতে হতো। এছাড়া কোনো ওয়ে ছিল না আমার, কোনো অনলাইন ছিল না, কোথাও গিয়ে আমি শুনতে পারতাম না, আমাকে দেখুন কিন্তু এখন কিনতেই অনেক হতো। শিল্পী, হ্যাঁ না সেটাও এখন বিষয় না, এখন শিল্পী না থাকবেই। এখন অনেক সিঙ্গার, সিঙ্গার অনেক এখন বিষয়। অনেক অ্যাভেলেবিলিটি, এখন অডিয়েন্স কিন্তু খুব সহজেই কিন্তু গান শুনে ফেলছে। হ্যাঁ, ওটার জন্য ওই যে যেটা বললাম যে আগে তো টিকিট কেটে গান শুনতে হতো, এখন সেটা নেই। এখন আমি চাইলে কিন্তু অনেক, আমার দেখা যাচ্ছে আমার এলাকায় একটা বড় কনসার্ট হচ্ছে, আমি যাচ্ছি, আমার আর্টিস্টকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি, আগে কিন্তু সে ওয়েটা ছিল না। অনেক কিছু ম্যাটার করে, একটা শিল্পীর পেছনে কিন্তু অনেক ব্যাপার থাকে যেগুলো আমাদেরকে এখন মেনটেন করতে কিন্তু অনেক হুমড়ি খেয়ে পড়তে হচ্ছে। কারণ আগে সব কিছুর একটা, তুমি যত কিছুই বলো না কেন যে আমাদেরকে প্ল্যাটফর্ম অফকোর্স দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা কতটুকু মেনটেন করতে পারছি এটা কিন্তু একটা ফ্যাক্ট। ওই জায়গা থেকে বলতে গেলে আমি হয়তো আরো কিছু নেগেটিভ কথা আসবে এখানে, কারণ আমরা যে প্ল্যাটফর্মটা পেয়েছি, আমাদেরকে একটা ইন্ডাস্ট্রিতে ঢুকিয়ে দেওয়া হলো, কিন্তু আমরা কি সেই গাইডলাইনটা পেয়েছিলাম? না। আমাদের যেটা দরকার ছিল, ছিল না। এটা কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমরা টিভি চ্যানেল আমরা দুজনেই বললাম, এর আগে কিন্তু কখনো বলা হয় না এই প্রত্যেকটা ব্যাপারটা। ট্যালেন্ট হান্ট শো থেকেই যারা আসে মার্কেটে, তাদের কিন্তু গাইডেন্স করা হয় না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করা মানে উচিত। তারা মনে করে তাদের দায়িত্ব ওই প্রতিযোগিতা অনুষ্ঠান ব্যবসা শেষ, পর্যন্তই। ব্যবসা এরপর শেষ, কিন্তু ওদেরকে ছেড়ে দেওয়া, ওরা এখন করে খাক যা যেভাবে পারে আর কি। এটা ঠিক না। এটা করলে হয় কি, ওই যারা নতুন, একদম আমরা যারা নতুন এসেছিলাম, আমরা কিন্তু অনেক 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 ধরনের বিপদের সম্মুখীন হয়েছি। অনেক ডিসিশন আমরা নিতে পারিনি, কারণ আমরা ছোট। অনেক ক্ষেত্রে অনেক ভুল হয়েছে। যদি সেটা গাইডলাইন করা হতো, আমাদেরকে সেটা আমাদের সেই আমাদের ভুলগুলো সেটা হতো না, এবং আমরা হয়তো আরো অনেক ভালো জায়গায় থাকতাম যদি অবশ্যই। গাইডলাইন আপনি কি বলেন? আপনিও সেটা মনে করেন কিনা? বিশেষ করে রাজীব রন্টে এরাই তো বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো থেকে এসছে 2005-2006 থেকে, এবং আমি তাদের এই প্রতিযোগিতার সাথে পরোক্ষভাবে, পরবর্তীতে প্রত্যক্ষভাবে খুব জড়িত ছিলাম। বিশেষ করে তাদের কনসার্টগুলো যখন তার একটা টিভি চ্যানেল থেকে বের হয়ে আসে, পরবর্তীতে একটি প্রতিষ্ঠানের সাথে তাদের চুক্তিবদ্ধ ছিল অডিও এবং কনসার্টগুলো, সেগুলো কোঅর্ডিনেশন আমি করতাম। তখন এবং ওইটাই কিন্তু বাংলাদেশে হচ্ছে যে আর্টিস্টদেরকে নিয়ে যে একটা প্রফেশনাল ভিত্তিতে আর কি যে কনসার্ট বা সঙ্গীত আয়োজনগুলো করা ছিল আর কি। তখন সেটাও ছিল কিন্তু বেশি দিনের যে না, 2 বছর বা 3 বছর আর কি। তাই এটা তারা যেটা বলছে যে এটা যদি এটা আরেকটু বেশি সময় নিয়ে এটা করা হতো, তাদেরকে আরেকটু গ্রোমিং করা হতো, সেক্ষেত্রে হয়তো তার একটু বেশি সাপোর্ট পেত আর কি। তারপরেও আমরা বলবো যে আমরা যদি এখন দেখি যে বর্তমান সঙ্গীত অঙ্গন যারা লিড দিচ্ছে আর কি, এই সময়কার যারা পপুলার, যারা আপনি দেখেন 10 বছরে যদি 10টা গান হিট হয়, তাদের মধ্যে এদের গানই কিন্তু আছে, রিলেশন থেকে যারা এসছে তাদের গানই কিন্তু আছে। এটা যদিও অনেক বিতর্ক করে এরা কতটা রিয়েল, কিন্তু আমি তাদের দেখছি। আপনি শিল্পীগুলো দেখেন এখন যারা মার্কেটে লিড দিচ্ছে, যাদের গান হিট হচ্ছে, যাদের গান শুনছে, যারা একটা প্রতিযোগিতার মাধ্যমে এসেছে, হ্যাঁ তারা তো পরীক্ষিত হয়ে এসছে, এবং তাদের জাজগুলো দেখেন বাংলাদেশের প্রতিষ্ঠিত যশা দেশ বরেণ্য কিন্তু সঙ্গীত শিল্পীরাই তাদের জাজ ছিল, সঙ্গীত অঙ্গগুলোই। তারা তো একটা প্রতিযোগিতার মাধ্যমে আসলেও তারা কিন্তু তাদের রিয়েলটা দিয়ে এসছে কিন্তু।